এনসিপির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, অবস্থা আশঙ্কাজনক। কেন এই ঘটনা? এনসিপির একজন নেতা গুলিবিদ্ধ হয়েছে, তো সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ শুরু করি। ওসমান হাদির এই হত্যার পর থেকে সন্ত্রাসী জঙ্গি ফয়সাল যখন তাকে হত্যা করে গুলি করলেন হত্যার উদ্দেশ্যে, এরপরে জুলকারনাইন শাহের পোস্ট দেওয়া শুরু করলেন একের পর এক। ওই দিন তিনি 11টা পোস্ট দিয়েছেন এবং তিনি সর্বশেষ তার পোস্টে জানালেন যে তারা 12 ঘন্টার ভিতরে ভারতের ওপারে চলে গেছে, ভারতে চলে গেছে। অথচ তার এই জারিজুরি ধরা পড়লো কখন? তার এই মুখোশ উন্মোচন হলো কখন? যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বাবা মাকে গ্রেপ্তার করলো। তার বাবা মা একেবারে পরিষ্কার করে জানাই দিল যে না, ওই দিন সে তার আগারগাঁওয়ে এক মেয়ের বাসায় আসছিল, ওইখান থেকে শাহজাহানপুরে তার আরেক ছেলের কাছে, তারপরে আরেক জায়গায়। তার মানে ওই দিন যে সে বাসায় ছিল এবং তার বাবা মাই তাকে সহযোগিতা করেছে এই অস্ত্রগুলো লুকাতে বিভিন্নভাবে। তদন্ত রিপোর্টে, এটা প্রাথমিক তদন্তে কিন্তু এটি বেরিয়ে এসেছে। আল্লাহর কসম করে বলছি, আমরা হাদী ভাইয়ের আদর্শকে আমাদের বুকে ধারণ করব, লালন করব। যারা বারবার আধিপত্যের কথা বলে আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়, আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিব। এবার দ্বিতীয় টার্গেটও পূরণ করে ফেললো খুনিরা। দ্বিতীয় টার্গেট, এনসিপির আরো একজন নেতার মাথায় সরাসরি ওপেন রাস্তায় আবারও গুলি করেছে। খুলনায় ঘটনাটি ঘটেছে আজকে। হাদির পরে এবার দ্বিতীয় টার্গেট ওরা সফল হলো। দর্শক, নিরাপদে আছি কি আপনি আমি? একটু বলেন তো, নিরাপদে কি আছি? হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা, নাহিদ ইসলাম, সার্জিস আলম পরের টার্গেটে আছে। এজন্যই সরকার তাদের সাথে গান গার্ড দিয়ে দিয়েছে, অর্থাৎ যাদের হাতে অস্ত্র থাকে এরকম একটা গার্ড তাদের এক একজনের সাথে এক একজন দিয়ে দিয়েছে, যেন তাদের নিরাপত্তা দিতে পারে। তা আদৌ কি তারা নিরাপত্তা পাবে? হাদির এত বড় একটা ঘটনা ঘটে গেল, গোটা দেশ নয় গোটা বিশ্ব তোলপাড় সৃষ্টি হলো। তার রেশ কাটতে না কাটতেই এই খুলনায় আবারও আজকে এমন একটা ঘটনা ঘটলো, মোতালেব শিকদার নামে একজন এনসিপি নেতার মাথায় আবারও গুলি করেছে দুর্বৃত্তরা। তারা কি এ পর্যন্ত ধরা পড়েছে? না, এখন পর্যন্ত ধরা পড়ে। এখন তো মনে হচ্ছে যে তারা সাহস পেয়ে গিয়েছে। তারা হাদিকে দিয়ে শুরু করে তারা সাহস পেয়ে গিয়েছে। দ্বিতীয় নাম্বার টার্গেট হয়তো তারা আর একজন নেতাকে দিয়ে পূরণ করলো। দর্শক, খুবই মারাত্মক পরিবেশ, তাই না? দেশের পরিবেশ এখন খুবই মারাত্মক না? এখন তো মনে হচ্ছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গেলেও যেন বুকটা কেঁপে ওঠে। আসলে কি জানেন, এই যে যারা যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতেছে তাদেরকে এইভাবে গুলি করে হত্যা করা হচ্ছে বা তাদেরকে টার্গেট করা হচ্ছে, এর এক নাম্বার কারণ হলো এইগুলো করে আপনি যেন কথা বলতে না পারেন, অন্য মানুষ যেন কথা বলতে না পারে, আমি যেন কথা বলতে না পারি। আমাদের মুখগুলো বন্ধ করে দেওয়া, আমাদের মুখগুলো চাবি দিয়ে তালা দিয়ে আটকায়া দিতেছে এই গুলির মাধ্যমে। যেমন দেখেন, হাদিকে গুলি করা হলো, তারপরে গোটা দেশ কেঁপে উঠলো। হাদি মৃত্যুবরণ করলো, তার দুদিন পরে আরেকজন এনসিপি নেতাকে গুলি করা হলো। এরপরে টার্গেট আসলে কি? এভাবে যদি একের পর এক চলতে থাকে, খুনিরা যদি ধরা না পড়ে, তাহলে ভাই আমি নাসির উদ্দিনও দুদিন পর এসব কথা বলা বন্ধ করে দেব। আমি চিন্তা করব যে আমি রাস্তায় বের হব, আমারে মানে সেফটি দিবে কে? আমারও তো গুলি করে মেরে ফেলতে পারে। এই ভয়টা ধরানোর জন্যই কিন্তু ওরা এই কিলিং মিশন চালু করেছে। পাকিস্তানি মিডিয়া ওসমান হাদিকে যেভাবে কাভারেজ দিয়েছে, ইট ইজ আনবিলিভেবল। ভারতীয় মিডিয়া, আপনার কিছু মিডিয়া কিছু কনস্ট্রাকটিভ, আর বাকিগুলা যথেষ্ট পরিমাণ তাদের মতোই, যার যে চরিত্রের বাহিরে আসতে পারে না কেউ। shame on you, that's undoubtedly। আজকে কথা বলছি এই ভিডিওতে আজকে মূল সাবজেক্ট কিন্তু হলো যে আপনার ভারত ডিক্লেয়ার দিয়ে বলছে যে হাসিনা আমাদের বন্ধু, বাংলাদেশ নয়। আমাদের বন্ধুত্ব হচ্ছে শেখ হাসিনার সাথে। আজকে আমি পয়েন্ট আপনি দেখাবো কিন্তু এটা। এবং ভারতীয় সাবেক ফর্মার হাই কমিশনার টু বাংলাদেশ বিনা সেক্রির, মানে আন্তর্জাতিক মানের একজন ভয়ঙ্কর উগ্র হিন্দুত্ববাদী বিশ্বাসী একজন মানুষ হচ্ছেন এই বিনা সেক্রি। এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন আপনারা যারা আছেন, আমরা আগেও বলেছি, আজকেও বলছি, লেডিস এন্ড জেন্টলম্যান, যে বাংলাদেশে যাদেরকে পাঠানো হয় এরা ভেরি টাফ হিন্দু, কিন্তু মানে ইন টার্মস অফ দ্যাট নট লিবারেল, ইউ নো আই মিন। লাইক আমি আপনাদেরকে বলি, আমাদের যে সন্ত্রাসী সংগঠন আছে, টেররিস্ট অর্গানাইজেশন আইসিস, আর ভারতের উগ্র হিন্দুত্ববাদী, ঠিক যেভাবে তাদের মানে মনোবাসনা, ঠিক একই মানে সাইকোলজির মানুষকে কিন্তু বাংলাদেশে পাঠানো হয়, মানে বিভিন্ন ক্ষেত্রে।
এর মধ্যে অনেকেই বিভিন্ন, কেননা স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশকে ভারত একটা গুরুত্বপূর্ণ পার্টনার সাপোজ টু বি অন্য কারণে হয়ে থাকে, বিকজ দ্য বিগেস্ট মার্কেট, এবং তারা মনে করে যে কোনো কারণে, আগে এটা ছিল না, এখন তারা বাংলাদেশকে ওই লেভেলে তারা নিয়ে গেছে সিকিউরিটি কনসার্নের জায়গায়, আননেসেসারি, যে মানে শুধুমাত্র বাংলাদেশটাকে চুষে খাওয়া এবং বাংলাদেশটাকে লুটপাট করা এবং বাংলাদেশটাকে সত্যিকার অর্থেই এক ধরনের কেজ করে রাখার, যে আপনার এটা ইম্পেরিয়ালিজম এবং গ্রেটার ইন্ডিয়া প্রজেক্টের অংশ হিসেবে বাংলাদেশের এই যে ইন্ডিয়ান ইম্পেরিয়ালিজম বা অ্যাগ্রেশনস যেটা আছে, দিস ইজ আ পার্ট অফ দ্যাট প্রসেস, লিডস এন্ড জেন্টলম্যান। এই যে স্টাফ আসছে আমি সো সফল হয় না। তবে লাইভের শুরুতে বলে রাখি, হাদির মৃত্যুতে, প্রথমেই বলে রাখি আজকে লাইভের শুরুতে দুটো জিনিস ঘটবে হাদির মৃত্যুতে বাংলাদেশের জন্য। সেটা হচ্ছে ডু ও ডাই, হয় বাংলাদেশ জিতবে আর না হলে মরবে, মধ্যপন্থায় বাংলাদেশ থাকবে না হাদির এই মৃত্যুর মানে কনসিকুয়েন্স হিসেবে আমি আপনাকে বলি। হয় বাংলাদেশ একটা ভবিষ্যৎ, মানে একটা সুন্দর ভবিষ্যৎ, মানে উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশের সামনে আছে হাদির মৃত্যু থেকে যদি আমরা এগিয়ে যেতে পারি লেসনসগুলো নিয়ে, ইফ ইউ ক্যান লার্ন সামথিং অ্যান্ড মুভ অন, there is a prosperity and progress or prospectivity ahead of us, ladies and gentlemen. So আমি আসছি ওই পয়েন্টে আলোচনা করতে চাই। তারপরে মূলত হচ্ছে কেন জানেন, আর হাদির বিষয়ে আরও বলি যে সোশ্যাল মিডিয়ার কিছু ব্যক্তি আছেন, তাদের অতিরঞ্জিত প্রচারণা সবসময় আমি সন্দেহের চোখে, আমি ইমরান মাসুম বলেছিলাম না, মনে আছে? কারা কারা রেগুলার দেখেছেন, এই কথাগুলো শুনেছিলেন, সাক্ষী দিতে পারবেন? আনসার দিয়ে না, শুনলে দিন, বলি নাই। সোশ্যাল মিডিয়ার অনেককে দেখেন আপনারা, নিজেকে অনেক বড় বড় মনে করেন, আসলে এরা সবিতা লাল, নিজের ব্যক্তিগত স্বার্থের উপরে উঠে একটা মানে কাজও তারা করেন না সোশ্যাল মিডিয়াতে। আমার সেটাকে প্রমাণ হয়েছে, আমি নাম বলতে চাই না, তবে এখানে বলি, হাদির বাংলাদেশে না ভারতে পালিয়ে গেছেন, এই বিষয়টা নিয়ে বক্তব্য উঠতেছে। অনেকেই তাকে পাঠিয়ে দিয়েছেন গোয়াতে, প্লেনে গেলেও গোয়াতে এই সময় যেতে পারবে না যদি ফ্লাইট ধরে যায়, কিন্তু এতক্ষণে গোয়া পৌঁছে গেছে, প্রমাণ সহকারে। 7টা গুলি করতেছিল, 5টা গুলি করেছে, 6টা করে নাই, 2টা ফুটে নাই। যে শুটার ছিল কারো মনে এই ধারণা নাই, বাট সুদূর আটলান্টিকের ওপারে বা ইউনো 7 সমুদ্রে 13 নদী আমরা বলি না, তার ওপারে থেকেও উনি সেটা জানেন বা আমরা সেটা জানি। দিস ইজ উইয়ার্ড, বিজার্ড। অর্থাৎ আমরা এই মানুষগুলা আমাদের এই জাতিকে বর্তমানে এই প্রজন্ম কতটা অশিক্ষিত মূর্খভাবে সেটা মানে তাদের ধারণা বা চিন্তা চেতনা থেকে পাওয়া যায়। আপনি কল্পনা করেন, হাদির জানাজা দেখে এরা বুঝতে পারে না, বা এই জেনজির উত্থান থেকে এরা বুঝতে পারে না দেশে আসলে পরিবর্তনের ভূমিকম্প অলরেডি হয়ে গেছে, যদি এটা ধরে রাখা যায়। আমি এই কথাটাতে আসছি, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের বাই দ্য ওয়ে গুড মর্নিং, যারা এখন যোগ দিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বলেন, উনি বলছেন যে এখানে চলে গেছে হাদির খুনি মে হ্যাভ ইন হাই ডাউট ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে কোথাও লুকিয়ে আছে বলে আমি মনে করি। কেননা আমি ধারণা না, এটা যেটাকে আমরা বলি যে অন দ্য বেসিস অফ প্রবাবিলিটি, একটা শব্দ বারবার বলি না, সম্ভাব্যতার উপরে বক্তব্যটা দিচ্ছে, এবং এটা মে বি ট্রু। ফর এক্সাম্পল, কীভাবে আমি এটা বলি, আমি ফেসিবাদের দূষর যারা আছেন এদের উচ্ছ্বাস, সে যদি বর্ডার পার হয়ে যেত তাহলে তাদের একটা উচ্ছ্বাস থাকতো, সেই উচ্ছ্বাসটা আমি এখন দেখতে পাচ্ছি না। এটা আমার কাছে একটা কারণ। তবে যদি ভারতীয় রো এখানে জড়িত সরাসরি থাকে, দে মে হ্যাভ টেকেন হিম আউট অফ বাংলাদেশ, ইটস ট্রু, বাট ইট ইজ ভেরি টাফ উইদিন দিস মানে স্প্যান অফ টাইম, লাইক ভেরি শর্টেস্ট টাইম। এটার ভিতরে সে মানে বাংলাদেশটা তো এখন স্বাভাবিক না, এখন তো একটা অন্য লেভেলের অশান্ত বাংলাদেশ। এইভাবে একজন মানুষকে খুন করে তাড়াতাড়ি চলে যাবে, যেখানে মিডিয়ার যুগ, ডিজিটাল এজ, ইটস নট পসিবল। এখন শুনছি সে বাংলাদেশে আছে, তাকে নাকি আবার পুশ ব্যাক করা by how I apply dual citizenship. You have to, I don't know which country you living, brother. If you live in the United States, go to the embassy, consulate. Go over there and ask them. Yeah, you can do that. Very easy. আপনি যে কোনো মানুষকে বলবেন, আমাদের আনিস ভাই আছেন, ভেরি হেল্পফুল মানুষ, কাউন্সিলর, হেল্প করবেন আপনি, ওনাকে নাম বলবেন কি আমাদের নাম বলবেন, ওনারা এমনিতে করেন, তারপরও আমাদের রেফারেন্স দিবেন, আপনারা তারা করে দেন। আমি দেখেছি তারা, আচ্ছা আমি আসছি এই জায়গাতে, আমি জানি অন্য দেশে কোথাও থাকেন কিনা সেটা আলাদা ব্যাপার। আর যদি লন্ডনে থাকেন, আমাদের আসাদুজ্জামান ভাই একজন আছে, ওনাকে জিজ্ঞেস করে, আসাদুজ্জামান খান চঞ্চল সম্ভবত, বদলুক হেল্প করেন, আমি দেখেছি ওনাকে। তো আমি আসছি আপনাদেরকে, আপনার এই যে গেল হাদি সাহেবের, এখন বলছেন যে হাদিকে আবার পুশিং করেছে। মানে আমরা জাতিকে এতই বোকা, আমরা কি মানে গাছ খেয়ে, মানুষ কি মাটি খেয়ে বড় হয়েছে? ভারত এই লোককে নিয়ে যাবে, আবার ফেরত দেবে, পুশিং করবে, ডাজন্ট মেক সেন্স, ইট ডাজন্ট মেক সেন্স এট অল। মানে এতটা নাইভ মানে কমেন্ট আর বক্তব্য দিলে হয় না, সেন্সিবিলিটি থাকা দরকার। অতিরঞ্জিত কাজকর্মের রেজাল্ট এভাবেই হয়। হাদি যদি মানে ভারতে চলে যায়, ভারত কেমত হলো, ভারত তাকে দিবে না, প্রয়োজন মেরে ফেলবে, কিন্তু ফেরত দিবে না তাকে, দ্যাট ইজ আওয়ার মাইন্ড। যখন সে ফেরত দিবে, পুশিং করবে, উইদিন দ্য মানে টাইমের ভিতরে পুশিং করে ফেলতেছে, দিয়েও দিতেছে, নিয়েও নিয়েছে, দ্যাটস উইয়ার্ড, ইটস মেক সেন্স টু মি এট অল। আমাদের যারা আছে তারা যতটা লেখাপড়া করেছেন, নিজেদেরকে তার চেয়ে বেশি শিক্ষিত এবং স্মার্ট মনে করেন, দিস ইজ দ্য প্রবলেম। আর এটার আমি মনে করি হাদি হত্যাকাণ্ডে ডিপ স্টেট জড়িত থাকতে পারে আমাদের দেশের অনেক মানুষ, তাদের আশকারা আমি গ্যারান্টি দিয়ে লিখিত দিতে পারি আপনাদেরকে, রাইট ডাউন দিস নোট, যে এই যারা তারা মনে করেছে হাদিকে মারলে বাংলাদেশে কিছু হবে না এখন আর, দ্যাটস আ মিসক্যালকুলেশন, অ্যাবসলিউটলি মিসক্যালকুলেশন, ইটস এ টোটাল মিসক্যালকুলেশন। কিভাবে মনে করেছে যে হাদিকে যদি হত্যা করি, যেভাবে চলছে, জামায়াতের মাংস বিএনপি খায়, বিএনপির মাংস জামাতের, আমি একটা উদাহরণ দিলাম আমি আপনাদেরকে, এখন এইভাবে চলছে বর্তমানে, আর অন্যান্য দলের সাথে আছে, সব কিছু মিলিয়ে তারা মনে করেছিল এখন যদি এদেরকে আঘাত করা যায় কেউ কিছু বলবে না,
রাইট? সে কোনো কিছু হবে না। যে এনসিপির বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, আপনার ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, সেটা তার কনস্ট্রাকটিভ সমালোচনা সে করেছে। সে তো কাউকে অ্যাটাক করে নেয় বা খেয়ে ফেলার বা একদম শেষ করে দেওয়ার কাজ মানে বক্তব্য একটা দেয় নাই মানে দেয় নাই ওসমান হাদি ভাই। তো আপনি এটার এই যে মিসক্যালকুলেশন থেকে তারা মনে করেছিল লেটস ডু ইট এন্ড দে ডিড ইট and it's completely misfired and become a boomerang, and it's just unbelievable. I mean, they have never seen anything like that. Completely gone opposite and so went wrong. The Palestine project completely. এবং আজকে এখন দেখবেন এই যে আওয়ামী দুঃশাসন বা মানে দূষরদের বা ফেসিবাদের দূষরদের টং কিন্তু আস্তে আস্তে নরম হচ্ছে, কারণ এরা কিন্তু পাকড়া হচ্ছে সারা পৃথিবীতে, কারণ ইন্টারন্যাশনাল কোনো সাপোর্ট পাচ্ছে না। এখন যেটা হচ্ছে যেভাবে এটা প্রমাণ হয়েছে, সবচেয়ে বড় যে ক্ষতিটা হচ্ছে ভারতের reputational damage. A substantial amount of reputational damage has been taken place in this regard around the world. Indian reputation. Why? Because সবাই মনে করেছে তাকে মেরেছে ভারতের। আপনি দেখবেন পাকিস্তান যত মিডিয়া আছে, আপনার টার্কি যত মিডিয়া আছে, সবাই কোনো না কোনোভাবে ইঙ্গিত দিচ্ছে এবং হাদিকে সবাই নতুন প্রজন্মের লিডার হিসেবে আখ্যায়িত করেছেন তারা। এন্ড এটা একটা গ্রেট অনার গিভেন বাই ইন্টারন্যাশনাল মিডিয়া, বিবিসি টু নিউ ইয়র্ক টাইমস। আমার নিউ ইয়র্ক টাইমসের টিকটক ভিডিওতে যাবেন, আদি সম্বন্ধে কি লিখেছে সুন্দর, মানে একটা তারা ছোট একটা 2 মিনিটের দিয়েছে, দেখবেন এগুলো সব জায়গাতে আছে এখানে। আপনার এটা কমপ্লিটলি তাদের জন্য খারাপ মানে হয়ে গেছে। এটা কতটা বিপদ ডেকে আনছে ভারতের জন্য, আওয়ামী লীগের জন্য। দে হ্যাভ ইভেন, যারা শিক্ষিত তারা বুঝতেছে ইটস কমপ্লিটলি মিসফায়ার্ড এন্ড ওয়েন্ট রং ফর দেম। কারণ প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগে এই খুন খারাপি করে। এখন মানে বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অভিযান থাকলে সেটা কোনোভাবে আর কেউ মানে কোনো অবস্থাতে কেউ এমনিতে তো না আর কোনো সাপোর্ট তারা পাবে না। সেকেন্ড থিং হলো ভারতের আপনি জানেন তো খালিস্তানপন্থী ওই যে বদলুক কানাডাতে থাকে না, দাঁড়িয়ে আপনাকে যে কিসিং বলে নামটাকে মনে করে দিবেন আমাকে, উনি লাইভে গিয়ে বলছে ভারতের এটা করেছে, লাইভে হি ওয়াজ অন লাইভ এন্ড হি সেড দ্যাট। ওই যে খালিস্তানপন্থী নেতা মনে আছে যাকে গুলি করেছিল, তারা মারতে পারে নাই, যার জন্য জেল কেটেছে বা সম্পর্ক আপনার মারাত্মক গাঁথি এই যে অবনতির পথে ছিল ভারত এবং যুক্তরাষ্ট্র এবং কানাডার সাথে, মনে আছে? একজন কিন্তু মেরেছে, পরে যাকে তার ষড়যন্ত্র করেছিল, ধরা খেয়েছিল, যার কারণে এই লোক কিন্তু মানে খুবই জনপ্রিয় নেতা কিন্তু আপনার সিং। আপনার আমি একদম আমার বলে গেছি, খুবই সবসময় মনে থাকে, এখন মনে নাই। আচ্ছা সো আপনি আচ্ছা সো না না পুমান সিং না, আচ্ছা আমি বলি আপনাকে। তো কি হয়েছে জানেন, এখন এটাকে পান্নু ইয়া সো বদলুক কিন্তু লাইভে গিয়ে বলেছে যে দেখেন এই ঘটনা এটা রো করেছে উসমানকে। এটা কোন পর্যায়ে গেছে সারা পৃথিবীর ইন্টেলিজেন্স এজেন্সি অ্যান্ড গভর্নমেন্ট হেড অফ স্টেট, আমি আবার বলছি FBI মানে আমেরিকান গভর্নমেন্ট, দে অলসো তারা জানে যে যারা মানে এই ফেসিবাদ বিরোধী মানে বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা কথা বলছেন, আমেরিকাতে যারা টেররিস্ট কি তারাও যখন ক্ষতি করতে, এটা তারাও জানেন, এটা দে বিন ব্রিফড বা ইনফর্মড। সো এটা একটা গুড জিনিস, কিন্তু তারা জানলো, কারণ এটা একটা প্রতিক্রিয়া কিন্তু আসবে আজ অথবা কালকে, এটা আপনার অপেক্ষা করতে থাকুন এটার জন্য। সো সেকেন্ড থিং হলো যে আমি আপনাদেরকে বলি যে এখন দেখেন তারা মারার পরে এখন বিপরীত কিভাবে হয়েছে। এখন টোটালি ইন্ডিয়া যুক্তরাষ্ট্র কানাডাতে এই ঘটনা পরে এমনিতেই মানে শেষ বিশ্বব্যাপী। মানে প্রশ্নবিদ্ধ মানে যে কোন ডিপ্লোম্যাটিক মানে পাসপোর্টদারি ভারতীয় যেতে হলে তাকে আগে থাকে এখন ডাবল চেক করে তারা মানে রোয়ের সাথে কাজ করে কিনা, ইন্টেলিজেন্স এজেন্সি কিনা, এটা নির্দিষ্ট তারা বলে। এখন ওই ঘটনার পর থেকে তারা বিভিন্ন দেশ খুবই হুঁশিয়ার বা আপনার খুব মানে অ্যালার্টেড হয়ে গেছে এখন। এখন একটা জিনিস দেখেন, আজকে যেটা ঘটনা ঘটেছে লেডিস এন্ড জেন্টলম্যান, আচ্ছা এখন হলো আমি নির্দ্বিধায় বলতে পারি এই খুনি বাংলাদেশে আছে, because on the basis of probability, if I assess and যেটাকে আমরা বলি evaluate this world and surrounding circumstances and their behavior, gesture, talking point, even if you look at their face, everything clearly suggesting that this murderer, killer, still in Bangladesh in a hideout. Yes. তো এখন যদি এটা হয়, আপনি কনফার্ম না হয়ে চলে গেছে, পালিয়ে গেছে, এই তথ্যগুলো কোন জায়গা থেকে আসলো? আমি সরি, আই ডু অ্যাপোলোজাইজ লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এগুলো নিয়ে প্রশ্ন তুলতে চাই না, কথা বলতে চাইছিলাম না, বলবোই না, বাধ্য এখন কথা বলতে। আপনারা আমাদেরকে মানে কি মনে করেন? আপনারা কি, আপনাদেরকে ক্রিমিনাল জাস্টিসের উপরে, ক্রিমিনাল লিজির উপরে পিএইচডি ডিগ্রি আছে মানে কি? আমরা জানতে চাই আপনাদের কার কতটুকু দৌড় আমরা জানি না। আজকে আমি আপনাদেরকে বলতে চাই দ্ব্যর্থহীন ভাষায়, আপনারা বলছেন যে কেউ বলছেন যে নাম বলতে চাই না, কেউ বলছেন কি চলে গেছে, একদম কয়টা গুলি বন্ধ হয়েছে, কয়টা গুলি বের হয় না এই খবরও আছে। দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ ফানি, হিলারিয়াস। শরীফ ওসমান হাদি থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার উজ্জীবিত, তাদের সাহস বেড়েছে, তাদের গতিশীলতা বেড়েছে, সরকারের আত্মবিশ্বাস বেড়েছে। হ্যাঁ, এই সরকারের অনেক ব্যর্থতা রয়েছে। ওসমান হাদির খুনিদের বিষয়ে এখন পর্যন্ত কোনো সুখবর দিতে পারেনি, গ্রেপ্তার করতে পারেনি। ভারতে থাকলে ভারতের সাথে দর কষাকষি করে পর্দার অন্তরালে হোক আর প্রকাশ্যে হোক ফিরিয়ে আনার যে বিষয়টা, এই বিষয়ে কোনো ডেভেলপমেন্ট নেই। ইন স্পাইট অফ হ্যাভিং হিউজ ফেইলিউরস, এই সরকার আমাদের সরকার, এই সরকার ওসমান হাদিদের নির্ধারিত সরকার। এই সরকারের দুর্বলতাগুলো দূর করাতে হবে, কিন্তু সরকার আমাদের সরকার, এই সরকারের ভালো দিক নিয়েও আমরা আলোচনা করবো। তবে হ্যাঁ, অনেকে আশঙ্কা করছেন যে ওসমান হাদির কেস সাগররুনি হত্যাকাণ্ডের মতো না হয়, যে এমন কেউ হত্যা করেছে যে কোনো সরকার সে হত্যাকারীদের নাম বলতে পারছে না, এমন কেউ ঘটনা ঘটিয়েছে। এর মানে এজেন্সি ঘটিয়েছে, ডিপ স্টেট ঘটিয়েছে, যাদের নাম বললে চারদিক থেকে ঝাঁপিয়ে পড়া হবে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরীকে বিতর্কিত করা হচ্ছে, নানান কিছু, যার ফলে সাগররুনি হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন আমরা দেখতে পাচ্ছি না। ওসমান হাদি হত্যাকাণ্ড আবার এরকম না হয়, আশা করি হবে না, কারণ এটা 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ,
এই সরকারের নেতৃত্বে আছেন প্রফেসর ইউনূস। উই স্টিল ট্রাস্ট ইন প্রফেসর ইউনূস। তবে হ্যাঁ, ইউনূসকে অনেকে কাজ করতে দিচ্ছে না। বিশেষ করে বিএনপির দালাল 3 জন উপদেষ্টা আছেন, যে দালালদের কারণে ইউনূস পদে পদে হোঁচট খাচ্ছেন, বাধাগ্রস্ত হচ্ছেন। এবং যেটা নর্মালি ঘটে না, সেটা ঘটছে যে সেনাবাহিনীর ভারতপন্থী অংশ, প্রশাসনের ভারতপন্থী অংশ নানানভাবে প্রফেসর ইউনূসকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, ডিস্টার্ব করছে, ইরিটেট করছে, যে কারণে হয়তো কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না। কিন্তু তারপরও শত দুর্বলতার মধ্যেও প্রফেসর ইউনূস সরকার উজ্জীবিত। বিশেষ করে গত প্রায় 1.5 বছরে যা করতে পারেনি, এরকম কিছু কথাবার্তা, এরকম কিছু কাজ করছে। এর মধ্য দিয়ে আমরা আশা করছি যে যেভাবে ইউনূস সরকার নড়েচড়ে বসেছে, তাতে ভারত ফরমালি হাদির শুটারকে ফেরত দিবে, ইটস ভেরি টাফ। এই কারণে গোপনে ফেরত দিয়ে দিতে পারে। গোপনে কিভাবে? ভারত থেকে ধরে তারপরে গোপনে বাংলাদেশের হাতে তুলে দিবে, বাংলাদেশ দেখাবে যে অমুক জায়গা থেকে গ্রেপ্তার করেছে। শেখ মুজিবের সর্বশেষ হত্যাকারীকে, যাকে ফাঁসি দেওয়া হয়েছে, তার ক্ষেত্রে যেটা ঘটেছিল, গোপনে ভারত ফেরত দিয়েছে, তারপরে গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার দেখিয়ে তাকে ফাঁসি দিয়ে দিয়েছে। তো দর্শক, এরকম ঘটনা ঘটতে পারে। এখন এরকম ঘটনা যাতে ঘটে, প্রকাশ্যে না দিক, গোপনে ফেরত দিক, এই জন্য ইউনূস সরকার ভারতকে যথেষ্ট চাপ দিচ্ছে। ডিপ্লোম্যাটিক পার্সপেক্টিভে এটা যথেষ্ট চাপ। এখন আমি এটা দেখো, আপনারা জানেন যে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ঢুকে পড়ার চেষ্টা করেছিল এবং ঢুকে পড়েছিল কিছু কিছু সন্ত্রাসী, যার ফলে বাংলাদেশের যারা দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ছিল তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল। এবং উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি যেহেতু, ওরা আমাদের রাষ্ট্রদূতদের হত্যাও করতে পারে, কারণ ওদের তো কোনো বিশ্বাস নেই, ওরা থেকে নৃশংস, ওরা জয় শ্রীরাম বলে মুসলমানদের হত্যা করতে আনন্দিত হয়। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী নিউজ নিয়ে হাজির হবো। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।